রমাদান। মহান আল্লাহ, তুমি আমাদেরকে যদি হায়াত দাও তাহলে রজব এবং শাবানের পূর্ণ বারাকা দান করো, আর দয়া করে আমাদেরকে রমাদান মাসটা পাইয়ে দাও। সেই প্রতীক্ষার, অপেক্ষার, ভালোবাসার রমাদান মাস চলছে। আমি যে প্রথম আয়াতটি আপনাদের সামনে কালামে হাকিম থেকে তেলাওয়াত করেছি, সূরা বাকারার 183 নম্বর আয়াত, এই আয়াতটা আমাদের সকলের মুখস্থ। এর মকসুদ বলা হয়েছিল আল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা এবং অতীত লোকেরা যেভাবে রোজা পালন করেছ এর মাধ্যমে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করবে। আর এর ফজিলত সম্পর্কে আমি যে হাদিসটি আপনাদের সামনে তুলে ধরেছি, বলা হয়েছে ঈমান এই দুইটি নিয়ামত সহকারে যারা রোজা রাখবে তাদের অতীতের গুনাহ একদম মাফ। ঈমান তো আমরা বুঝলাম, 7টা মৌলিক বিষয়ের উপর মিনিমাম যাদের গভীর আস্থা আছে তারা ঈমানদার। ইহতিসাব জিনিসটা কি? ইহতিসাব হচ্ছে নিজের হিসাব নিজে নেওয়া, অন্য কেউ নিয়ে দিবে না, এটা আমাকে নিতে হবে। অন্য কেউ যদি আমাকে হেল্প করে সেটা হবে মুহাসাবা। ইহতিসাবটা হচ্ছে নিজের হিসাব নিজে নেওয়া। আল্লাহর হাবিব বলছেন ঈমান এবং ইহতিসাবের সাথে এই রোজা রাখলেই অতীতের গুনাহ মাফের আশা করেন। কি হিসাব করব, কি হিসাব করব? প্রথমত হিসাব করবো যে আজকে আমার বয়স কত। এই বয়সে প্রত্যেকেই আমরা চিকিৎসক, দিনগুলোকে মিনিট দিয়ে পূরণ করি আর মিনিটগুলোকে 16 থেকে 18 দিয়ে পূরণ করি। তাহলে কতটা শ্বাস প্রশ্বাস আমি জীবনে নেওয়ার সুযোগ পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে? আমার কি সবগুলা শ্বাস প্রশ্বাস আমার অন্তত কনসাস বিবেক জাগ্রত হওয়ার পর থেকে আমি আমার মাবুদকে ভয় করি চিন্তা, কথা এবং কাজ আমি সাজিয়েছিলাম? ঠিক আছে, এত আমার মনে নাই, 20 বছর 40 বছর আগের ঘটনা। আমার গতকালের অবস্থা কি ছিল, আজকে আমার অবস্থা কি? এখানে সবাই চিকিৎসক। চিকিৎসকরা আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যবান জাতি। হাসরের দিন 3 কিসিমের মানুষকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, অভুক্ত ছিলাম, খাবার দেওয়া নাই, পিপাসার্ত ছিলাম, পান করাও নাই, অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা শুশ্রূষা করো নাই, বিপদে ছিলাম, এগিয়ে আসো নাই আমার বিপদ শেয়ার করে। আমরা আশ্চর্য হয়ে যাবে, কি বলেন আমার আল্লাহ এগুলা? যিনি সবাইকে সমস্ত রোগের শিফা দেন তিনি বলছেন তার সেবা করা হয় নাই, তিনি অসুস্থ ছিলেন। যিনি সবার এই জায়গায় যোগান দেন তিনি বলতেছেন যে আমাকে তুমি খাওয়াও নাই। বান্দা স্বভাবতই জিজ্ঞেস করবে, আল্লাহ কিভাবে এটা বান্দার পক্ষে সম্ভব তার প্রভুকে খাওয়ানো, সেবা শুশ্রূষা এবং প্রয়োজন পূরণ করা? বলে হ্যাঁ, প্রভুর সত্তাই তো সর্বত্র ছিল বিরাজমান। প্রভুরই গুলাম বিপদে ছিল, আর তুমি গুলামকে ওই বিপদে সাহায্য করার নিয়ামত আমি দান করেছিলাম, সেদিন তুমি শুনো নাই, মুখ ফিরিয়ে নিয়েছ। আজ আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আল্লাহ সেদিন যার থেকে মুখ ফিরিয়ে নিবেন তার কি আর কোনো ঠিকানা অবশিষ্ট থাকবে? ডাক্তাররা ডুল পিটাইয়া নিজের কাছে রুগী নিয়ে আসে না, ঘরে ঘরে গিয়ে সেবা দিতেও এখন পারেন না। এক সময় ছিল, এখন আর ঘরে ঘরে সেবা নাই, এখন প্রাতিষ্ঠানিক সেবা, চেম্বারে হোক হসপিটালে হোক, আপনার কাছে রুগী চলে এসেছে সেবার জন্য, আপনি সেই সেবাটা কিভাবে দিচ্ছেন? এই জায়গায় আপনাকে হিসাব মিলাতে হবে। একজন রোগীকে দেখার জন্য পর্যাপ্ত সময় দিয়েছেন কিনা, তাকে কাউন্সিলিং করেছেন কিনা, তাকে সৎ পরামর্শ দিয়েছেন কিনা, তার ঔষধগুলা পত্রগুলা বুঝিয়ে দিয়েছেন কিনা, ঔষধ লেখার সময় বিশেষ কোম্পানির দিকে আপনার হাত চলে গেছে কিনা, ইনভেস্টিগেশন লেখার সময় কোনো কিছু আপনাকে অবৈধভাবে প্রভাবিত করেছে কিনা, হিসাব আপনাকে মিলাতেই হবে।
আপনি রোজাদার, তবে কাজিম থেকে শুরু করে আপনি একদম গরুর পর্যন্ত আপনি পান করেন নাই, খান নাই এবং বৈধ স্ত্রী সহবাস থেকে বিরত ছিলেন, কিন্তু হিসাব আপনার মিলেনি, আপনার রোজা বৃথা। আপনার আল্লাহ এই রোজার কাঙ্গাল না। যে ফেরেশতা আপনার আমলের শিফটিং করবেন, তিনি ওই রোজাটা আপনার মুখের উপর ছুঁড়ে মেরে চলে যাবেন। তোমার এই রোজা নিয়ে আমি আল্লাহর দরবারে পৌঁছবো না, পৌঁছতে পারবো না, তুমি হিসাব মিলাও নাই। এই জন্য এখানে হিসাবের প্রশ্ন এসেছে। এত বলে চিকিৎসক হিসাবে, আর চিকিৎসকের বাইরে কি আমার একটা সত্তা নেই? আমি একজন মানুষ, আমি একজন মহিলার স্বামী, আমি কিছু সন্তানের পিতা, আমি কিছু শ্রদ্ধেয় মানুষের সন্তান, আমি কোনো মানুষের ভাই, আমি কোনো মানুষের প্রতিবেশী, আমি কর্মস্থলে সহকর্মী। সেই জায়গাগুলোর হিসাবও আমাকে মিলাতে হবে। আপনি সরকারি বেসরকারি কোনো সংস্থায় যদি কোনো কাজে নিয়োজিত থাকেন, তাহলে ওই জায়গার সময়ের এবং সার্ভিসের দুটি হক আপনি আদায় করেছেন কিনা। ইন টোটো, এ টু জেড। যদি কোনো জায়গায় আপনার স্লিপ হয়ে যায়, কাউন্টে আনেন, হিসাবে আনেন এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করেন, পরের দিনের জন্য আপনি সতর্ক হয়ে যাবে, হিসাব আপনার মিলিয়ে যাবে। এই মিলানো হিসাবের যে রোজা, সেটাই আল্লাহর কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। নাইলে আল্লাহ রাসূল যেটা বলেছেন যে কিছু মানুষের কপালে কিছু বিষয় ত্যাগ করা ছাড়া অন্য কিছুই জুটে না। আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ নেই এদের। এই মাসটা কোরআন নাজিলের মাস। আজকের এই পরিসরে যারা উপস্থিত, আমি আয়োজক ভাইদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, এখানে কম বেশি 3000 লোকের সমাবেশ হওয়ার কথা, ভাই এবং বোনদের মিলে। সকলেই সুশিক্ষিত এবং এও আমি বিশ্বাস করি কোরআন সকলের কাছে পরিচিত, কিন্তু কোরআন আমার বন্ধু কিনা, কোরআনকে আমার আত্মার বন্ধু হিসাবে আমি গ্রহণ করেছি কিনা। কোরআনকে যদি আত্মার বন্ধু হিসাবে কবুল করি, তাহলে প্রতিদিন আমাকে কোরআনের সাথেই থাকতে হবে। আমরা যদি এটা বিশ্বাস করি যে এই কোরআন বুকে নিয়ে দুনিয়ায় বাঁচবো, এই কোরআন বুকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নেব এবং এই কোরআন বুকে নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, তাহলে কোরআনকে ছেড়ে আমাদের একটা সাহসও চলে না। হ্যাঁ, 24 ঘন্টার প্রত্যেকটি মিনিট আমি তেলাওয়াত করতে পারবো না, কিন্তু কোরআনের শিক্ষা 24 ঘন্টার প্রতিটি মিনিট ঘুমের মধ্যে আমার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব।